আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। বর্তমানের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই যুগের সময়ে এসে আমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই কে যদি সঠিকভাবে ব্যবহার না করতে পারি তাহলে তো আমরা অনেক পিছিয়ে আছি, এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। তো আজকের এই ভিডিওটিতে আমরা এআই ব্যবহার করে অর্থাৎ আজকে আমি যেই এআই টুল নিয়ে কাজ করব সেটা হলো চ্যাটজিপিটি। এটা আমরা কম বেশি সবাই জানি চ্যাটজিপিটির আসলে আধিপত্য এখন কেমন চলতেছে। তো চ্যাটজিপিটি ব্যবহার করে আমরা মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ব্যবহার করব এবং আমরা যারা প্রফেশনাল কাজ করি তাদের আসলে এই চ্যাটজিপিটি মাইক্রোসফট ওয়ার্ডের জন্য মাইক্রোসফট ওয়ার্ডে আপনি যেই রিলেটেড কাজ করেন না কেন, একটি সিভি তৈরি করা, একটি কভার লেটার তৈরি করা, একটি অফার লেটার তৈরি করা, একটি বলতে গেলে যে আপনি রিজন লেটার তৈরি করা বা যেই টাইপেরই আপনি লেটার তৈরি করতে চান না কেন, কিভাবে আপনাকে চ্যাটজিপিটি সহযোগিতা করবে আজকের এই ভিডিওটিতে আমরা দেখব। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি যারা অফিসে কাজ করেন, মানব সম্পদ বিভাগ হোক বা আপনি যেই ডিপার্টমেন্টেই হোক, চ্যাটজিপিটি এখন থেকে আপনার কাজ এত সহজ করে দিবে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল, আপনি অবাক হয়ে যাবেন। হয়তোবা আমরা অনেকেই ব্যবহার করি, বাট যারা আমরা বিগিনার তারা এটা সম্পর্কে অনেকেই হয়তোবা সঠিকভাবে জানি না। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনি একদম আপনার একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া চলে আসবে যারা আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে বেশি কাজ করি। তাই চলুন আমরা কম্পিউটারের স্ক্রিনে গিয়ে দেখি যে আসলে আজকে আমরা কি শিখতে যাচ্ছি। ও আরেকটি কথা, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। তা চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। তো প্রথমে আপনি যে কাজটি করবেন, আপনার গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করবেন। যে কোনো ব্রাউজারই হতে পারে, আমি আমার গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করলাম এবং তারপরে সার্চ বক্সে লিখবেন চ্যাট জিপিটি, লিখে এন্টার বাটনে চাপ। আপনার সামনে চ্যাট জিপিটির যে লিঙ্কটি সেটা চলে আসবে, আমরা এটার উপরে ক্লিক করব। তো যদি আপনার এখানে অ্যাকাউন্ট ওপেন করা না থাকে তাহলে কিন্তু আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে। খুবই সহজ প্রসেস অ্যাকাউন্ট ওপেন করা। জাস্ট এখানে লগ ইনে যাবো, চ্যাট জিপিটিতে ক্লিক করব। যেহেতু অলরেডি আমার এখানে অ্যাকাউন্ট তৈরি করা আছে এই জন্য আমাকে কিন্তু আর বেশি সময় নিতে হয়নি, আমি জাস্ট লগ ইন দিয়েছি, আমার অটো এটা নিয়ে নিয়েছে। তো আমরা পাশাপাশি আমাদের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করে রাখি। আমি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। ধরুন আমরা প্রথম যে কাজটি দেখব সেই কাজটি হলো যে আমাকে বলা হলো তুমি একটি তোমার সিভির জন্য কভার লেটার তৈরি করো। তো কভার লেটার তৈরি করার জন্য এখন আপনি কোন পদের জন্য আবেদন করতেছেন, আপনার চাকরির অভিজ্ঞতা কেমন, এই বিষয়গুলো আপনি হয়তো বা কভার লেটার সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারতেছেন না। এই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, চ্যাট জিপিটির কাছে এসে আপনি কিন্তু ইংলিশেও বলতে পারেন আবার বাংলায়ও বলতে পারেন। তো আমরা যেহেতু বাংলায় ভিডিও করতেছি, আমি সম্পূর্ণ বিষয়টা বাংলাতেই করব। তো দেখুন আমি বাংলাতে লিখবো, বাট আমি কভার লেটারের জন্য যেটা নিব সেটা কিন্তু ইংলিশে নিব। তো এখানে আমি চ্যাট জিপিটিকে বলতেছি যে আমি একজন এক্সেল এক্সপার্ট, আমি আমার সিভির জন্য একটি কভার লেটার তৈরি, আচ্ছা আমার বাংলা কমান্ড নেই, তারপরে আমি যতটুকুন জানি ততটুকুনের ভিতরে লিখতেছি, তৈরি তৈরি করে দাও, অবশ্যই ইংলিশে। ওকে, লিখে আমি এন্টার দিলাম। দেখুন সুন্দরভাবে আমি লিখে এন্টার দিলাম। ও নিচে কিন্তু আমাকে একটা প্রফেশনাল কভার লেটার দিয়ে দিচ্ছে, কি কি করতে হবে কি কি দিতে হবে যে এখানে সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। জাস্ট আমি একটু স্ক্রল করে নিচে আসতেছি, ওর লেখাটা শেষ হোক এবং এটাকে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে কিভাবে কাজ করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ডান। ওকে, তো এখান থেকে আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে নিচ্ছি, পুরোটাকে সিলেক্ট করে নিয়ে ইনস্ট্রাকশনে দিয়ে দিয়েছে কিন্তু সে কিভাবে কি করতে হবে। তো আমরা এটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে মাইক্রোসফট ওয়ার্ডে এখানে এসে পেস্ট করে দিলাম। এখন হলো কি, আমি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা কিন্তু এই জায়গাটায় কি কি করতে হবে, আমার যেই নাম আছে বা আমার যে বিস্তারিত আছে সেগুলো জাস্ট বসিয়ে দিতে হবে। আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার পোস্টাল কোড, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং কয় তারিখে কভার লেটারটা সাবমিট করবেন সেটা, এবং হায়ারিং ম্যানেজার যেই প্রতিষ্ঠানে আপনি কভার লেটারটি সাবমিট করবেন, যেই জব বরাবর বা করতে চাচ্ছেন সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এবং তারপরে যেটা লিখেছি একটু পড়ে দেখবেন যে আপনার সাথে আসলে যাচ্ছে কিনা, যে আইএমএ রাইটিং এ এখানে সবকিছু সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছে। একটু পড়ে দেখবেন, আপনি অবশ্যই আইডিয়া পাবেন। কোথাও কোনো জায়গায় যদি এডিট করা লাগে সেই জায়গাটা জাস্ট একটু নামটা চেঞ্জ করে এডিট করে নেবেন, দক্ষতা কত বছরের কি এগুলো একটু উল্লেখ করে দিবেন এবং এখানে গিয়ে আপনি আপনার যেই নামটা এটা দিয়ে দিবেন। তারপরে হলো যদি ফরম্যাটটা আপনাকে আরো ছোট করতে প্রয়োজন হয় বা আপনি যদি আরো বেশি বড় করতে চান তাহলে এখানে যাবেন, এখানে গিয়ে বলবেন যে তুমি আমাকে এটি আরো সংক্ষিপ্ত করে দাও, অথবা আপনি আরো উল্লেখ করতে পারেন
আমি এরকম একটা পত্রিকায় বা এরকম একটা জব পোর্টালে আমি সার্কুলারটি দেখেছি, তুমি আমাকে সেই রিলেটেড একটা কভার লেটার তৈরি করে দাও। এখন আমরা যেটা দেখব যে আমরা অনেক সময় আছি যে চাকরির জন্য রিজন লেটার লিখতে চাই, তো আপনি গুছিয়ে লিখতে পারতেছেন না বা একটু সমস্যা থাকতে পারে, বা আপনার ইংলিশেও প্রবলেম থাকতে পারে। আপনি বলতে পারেন যে আমি লেটার লিখে দাও। আমি এখানে ওকে বলতেছি যে ইংলিশে দাও, ঠিক আছে, ইংলিশে, আমি ইংলিশে যাচ্ছি। আপনি বাংলায় বললে কিন্তু বাংলায় দিয়ে দেবে। তো দেখুন, ও কিন্তু আপনাকে একটা প্রফেশনাল রিজন লেটার ফরম্যাট কিন্তু দিয়ে দিচ্ছে, এবং সম্মানজনক পদত্যাগ করার জন্য কি কি সুন্দরভাবে আপনাকে ডিটেলস লিখে দিবে। আপনি জাস্ট একটু বিস্তারিত পড়ে নেবেন, আর কিছুই না। জাস্ট পড়ে দেখবেন যে আপনার এগুলো সব ঠিকঠাক আছে কিনা। দেখুন, আপনার কোথায় কোম্পানির নাম লিখতে হবে, আপনি কোন পজিশনে ছিলেন, কবে থেকে আপনি রিজাইন নিতে চাচ্ছেন, বিস্তারিত কিন্তু আপনাকে উল্লেখ করে দিয়েছে। পাশাপাশি ওখানে কিন্তু ওরা কিছু করণীয় বিষয়গুলো দিয়ে দিয়েছে, যে ইওর পজিশন, কোম্পানি নেম, ম্যানেজার নেম, যে আপনি কিভাবে এই তথ্যগুলো বসাবেন। আপনার চাকরির অন্য কিছু হয় সেটাও পরিবর্তন করতে পারবেন, আপনাকে দিক নির্দেশনা দিয়ে দিয়েছে। এখন আমাদের জাস্ট কি করতে হবে, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, আর আমরা এখানে যদি মাইক্রোসফট ওয়ার্ডে আসি, নতুন একটা পেজ নিয়ে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এখন আপনাকে যেখানে যেখানে এডিট করতে হবে, যে জায়গাটায় প্রয়োজন সেই জায়গাটা আপনি করে দিবেন। আর ফরম্যাটটা একটু চেঞ্জ করে দিবেন। এখানে গিয়ে অবশ্যই টেক্সটগুলো কি করে দেবো, জাস্ট একটু জাস্টিফাই করে দেবো। আপনি পড়লেই বুঝতে পারবেন যে ওদের গ্রামেটিক্যালটা কত সুন্দর হয়ে থাকে, গ্রামেটিক্যাল পার্টটা। ওকে, তো আমরা এইভাবে একটা রিজন লেটার কিন্তু খুব সুন্দরভাবে লিখে নিতে পারি। ওকে, ডান। এখন ধরুন আপনি আপনার নিজের জন্য একটি এটিএস যেই ফ্রেন্ডলি রেজুমে আছে এগুলো আপনি তৈরি করতে চাচ্ছেন। এটিএস ফ্রেন্ডলি কি এটা আমরা সবাই জানি, সেই ফরম্যাটটাও কিন্তু আপনাকে সুন্দরভাবে দিয়ে দিবে। দেখুন, আমি যদি এখন বলি যে আমি এভাবে, আপনি জাস্ট বিস্তারিত ওকে বুঝিয়ে বলবেন, জাস্ট আপনি কি কি করেছেন বা কি আপনার মতো করে আপনার ভাষায় আপনি বোঝান, বুঝিয়ে জাস্ট ওকে বলবেন যে ইংলিশে দাও। এইভাবে দিয়ে আমি এখন এন্টার দিলাম, ও দেখবেন আপনাকে কিন্তু একটি সুন্দর এটিএস ফ্রেন্ডলি রেজুমে ফরম্যাট কিন্তু আপনাকে দিয়ে দেবে। আমরা একটু স্ক্রল করে নিচে যাই, যে ও কিন্তু কিছু নোটস আমাদের দিয়ে দিয়েছে যে এটা কিভাবে কি করবা। এখানে নোটস গুলো অবশ্যই দেখবেন। ওকে, এবং ফন্ট সাইজ কত নেবেন, এরিয়াল, ব্ল্যাক, 12, 11, 12 সবকিছু, অ্যাভয়েড গ্রাফিক্স, টেবিল, কলামস এগুলো বলে দিয়েছে, কারণ এটিএস এ এগুলো প্রয়োজন হয় না। এবং অবশ্যই যদি পিডিএফ এ সাবমিট করবেন, যখন সাবমিট করবেন ডক্সে না করাটাই ভালো, বা এরকম কিছু কিন্তু দিক নির্দেশনা দিয়ে দিয়েছে। এখন আমরা যেটা করব, যে আমরা উপর থেকে এটাকে জাস্ট সিলেক্ট করে যতটুকুন দরকার ততটুকুন আমি নিয়ে নিলাম, কপি করে আমরা এখন মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করব। কন্ট্রোল এন দিয়ে আমি নতুন একটা পেজ নিচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এখন আমি ভিউ থেকে এটাকে যদি মাল্টিপল পেজ করে দিই, দেখুন খুব সুন্দর একটি এটিএস ফ্রেন্ডলি রিজুমে কিন্তু আমাকে তৈরি করে দিয়েছে। এই জায়গাটায় প্রফেশনাল এক্সপিরিয়েন্স, আমি যে তিনটি বলেছিলাম, তিনটি প্রফেশনাল এক্সপিরিয়েন্সের কথা বলেছে, এবং আপনি যেই প্রফেশনে যেই প্রতিষ্ঠানে ছিলেন সেখানে কি কি কাজ করতেন, জাস্ট একটা দুটো পয়েন্ট বললেই কিন্তু আপনাকে দেখবেন একটা সুন্দর ডেসক্রিপশন বা রেসপন্সিবিলিটি লিখে দিবে। এবং আপনার এডুকেশন, আমি যেহেতু একটা বলেছি, ও দুটো পর্যন্ত আমাকে দিয়েছে। আপনি যদি বলেন যে আমার চারটি উল্লেখ করতে চাচ্ছি, তুমি চারটি দাও, সে চারটিও দিয়ে দেবে। সার্টিফিকেশন আমার মাইক্রোসফটে যেহেতু আছে এটাও কিন্তু উল্লেখ করে দিয়েছে। জাস্ট এখন আমাকে এখানে কি করতে হবে, সবকিছু এডিট করতে হবে। এটিএস ফ্রেন্ডলি যে রিজুমি গুলো আছে এগুলো আসলে এই যে আপনার ফরম্যাটটা দেখছেন সেম একই ফরম্যাটের হয়ে থাকে, এখানে কোনো পরিবর্তন বা কিচ্ছু করার প্রয়োজন নেই, শুধু আপনার যে নামটা গুলো আছে এগুলো আপনি চেঞ্জ করে নেবেন। দেখুন, খুব সহজেই আমি একটা এটিএস ফ্রেন্ডলি রিজুমি কিন্তু তৈরি করে ফেলতে পারলাম। ওকে, এখন ধরুন এখন আপনি একটা বিবাহের সিভি তৈরি করতে যাচ্ছেন, এটা কিভাবে করবেন। এখন যদি আমি এখানে বলি যে আমি এটি বিবাহের সিভি তৈরি করতে যাচ্ছি, এবং এটা আমি ধরুন বাংলায় বলতেছি, বাংলায় দাও, এটা আমি বাংলায় নেব। ওকে, দেখুন ও কিন্তু আপনাকে একটা সিভি তৈরি করার জন্য কি কি উপযুক্ত সিভি বা বায়োডাটা যেটাকে বলা হচ্ছে, এটা কিভাবে কি উল্লেখ করব সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ও আমাকে দিয়ে দিচ্ছে, একদম লিখে দিচ্ছে। আপনি জাস্ট কপি পেস্ট করে আপনার মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু সুন্দরভাবে বসালেই হবে। দেখুন, পাশাপাশি এখানে কিন্তু একটা পিকচার অ্যাড করতে হয়, পিকচারটার অপশন ওরা দিবে না, বাট হয়তো বা নিচে আপনাকে গাইডলাইন দিয়ে দিতে পারে যে কিভাবে কি করতে হবে। সুন্দরভাবে যা যা দরকার সেগুলো সহ কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। দেখুন, একটু যদি আমরা অপেক্ষা করি, উপর থেকে অবশ্যই কপি করে নিব। এখান থেকে দেখুন সিলেক্ট করে আমি নিচ পর্যন্ত যাচ্ছি, যোগাযোগ পর্যন্ত এখন পর্যন্ত শেষ হয়নি। তো আমরা ছবি, পাসপোর্ট সাইজের ছবি যুক্ত করা যেতে পারে বলে দিয়েছে।
ছবিটা অবশ্যই ডান পাশে দিব। যদি আপনি আপনার ব্যক্তিগত তথ্য দেন, আমি এটি আপনার জন্য পূরণ করে দিতে পারি। মানে সে বলছে আপনার ব্যক্তিগত তথ্য যদি ওকে দিয়ে দেন তাহলে ওই কিন্তু আপনাকে তৈরি করে দিতে পারবে, আপনার কষ্ট করতে হবে না। তো এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা যদি এখন মাইক্রোসফট ওয়ার্ডে যাই এবং এখানে নতুন একটি পেজ ওপেন করে কন্ট্রোল ভি দিলাম, দেখুন খুব সুন্দরভাবে তৈরি করে দিচ্ছে। এই ক্ষেত্রে হলো কি, আপনাকে এই বায়োডাটাটা এটা মাঝ বরাবর রাখতে হয়, একটু অ্যালাইনটা আপনি ঠিক করে নেবেন, ব্যক্তিগত তথ্য এভাবে রাখবেন, এখানে নিচে দিয়ে দিলাম। আর এগুলোকে প্রত্যেকটা এই যে ব্যক্তিগত তথ্য, তারপর পারিবারিক তথ্য, তারপর এই শিক্ষাগত যোগ্যতা, এগুলো আপনি কন্ট্রোল বাটন চেপে সিলেক্ট করবেন প্রত্যেকটা। এই যে হেডিং পার্টটা আছে এটাকে সিলেক্ট করে আমরা যে কাজটি করব, সিলেক্ট করে জাস্ট হোম মেনুতে যাব, প্যারাগ্রাফ গ্রুপ থেকে এখান থেকে আমরা একটা শেডিং দিয়ে দেবো। শেডিং দিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা দেখাবে। এবং অবশ্যই ফন্টটা চেঞ্জ করে দিবেন, এখানে সুতুনিয়াম যে ফন্ট দিলে ভালো হয়, অথবা অনেক এখন বাংলা ফন্ট সুন্দর সুন্দর ফন্ট এসেছে, আপনি চাইলে কোহিনুর বাংলা দিতে পারেন। এরকম অনেক ফন্ট আছে, একটু ফন্ট সাইজটা আপনি বাড়িয়ে দিতে পারেন, দেখতে যেমন ভালো দেখায় এরকম ভাবে বাকি তথ্যগুলো দিয়ে দেবেন। শেষ। দেখুন আপনার কিন্তু একটি বিবাহের জন্য যে কি একটা বায়োডাটা তৈরি করতে হবে কিভাবে, সেটা কিন্তু আপনি এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ধরুন আমি একটি ফর্ম তৈরি করতে চাচ্ছি, সেই ফর্মটা চাচ্ছেন যে চেকবক্স রিলেটেড হবে বা এই টাইপের হবে, সেই ফর্ম আপনি কিভাবে তৈরি করবেন। তো আপনি এখানে বলতে পারেন যে আমি ওয়ার্ডে গাইড লাইন দাও, এভাবে আমি দিয়ে দিলাম। দেখুন ও কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে যে ওয়ার্ডে ফর্ম তৈরি করার জন্য কি করতে হবে সেইভাবে কিন্তু আপনাকে গাইডলাইন দিয়ে দিচ্ছে। ওকে, স্টেপ বাই স্টেপ দিচ্ছে কিভাবে যেতে হবে। ডেভেলপার মেনুতে যেতে হবে, মাইক্রোসফট ওয়ার্ড খুলুন, উপরের মেনু বারে ফাইল এবং অপশনে যান, বাম পাশ থেকে কাস্টমাইজ রিবনে ক্লিক করুন, ডান পাশে ডেভেলপার টিক মার্ক। মানে আপনাকে ভাই এত সুন্দরভাবে গাইডলাইন দিয়ে দিচ্ছে যে আপনাকে কোনো প্রকার কষ্ট কিন্তু এখানে করতে হবে না। ঠিক আছে, এই গাইডলাইন মোতাবেক কাজ করেন, আপনি 100% দেখবেন যে আপনি এই মোতাবেক একটি ফর্ম তৈরি করে ফেলতে পারবেন। তবে এখানে একটা বিষয় আছে, যেহেতু এটা একটু অ্যাডভান্স পার্টের কাজ, আপনাকে কিন্তু একটু টুলগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। কোনো প্রকার এরর যদি আসে এই প্রেক্ষাপটে আপনাকে একটু মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে বেসিক বা ইন্টারমিডিয়েট টাইপের যদি নলেজ থাকে, তখন কিন্তু এই ডেভেলপার ট্যাবের যে কাজটা আছে বা এই কোডিং রিলেটেড যে কাজগুলো আছে এগুলো কিন্তু আপনি চ্যাট জিপিটি দিয়েই করে ফেলতে পারবেন। কিন্তু আপনাকে ওই যে বললাম একটু ইন্টারমিডিয়েট লেভেলের নলেজ থাকলেই যথেষ্ট। যেমন আপনি যদি চান আপনার মাইক্রোসফট ওয়ার্ডে আপনি এক টেবিলের ভিতরে ড্রপ ডাউন তৈরি করতে চাচ্ছেন, সেইটা কিভাবে করবেন ও কিন্তু আপনাকে গাইডলাইন দিয়ে দেবে। যেমন আমি এখানে যদি বলেন যে আমি ওয়ার্ডে করব কিভাবে, দেখুন এখানে যদি আমি এন্টার দিই ও কিন্তু আমাকে বলে দেবে যে মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলের ভিতরে ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হলে ওই যে ডেভেলপার মেনুতে যেতে হবে, কি কি গাইডলাইন খুব সুন্দরভাবে আপনাকে দিয়ে দিবে। আশা করি আপনার যদি মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস সম্পর্কে যদি নলেজ থাকে তাহলে আপনি এটা খুব সহজেই করে ফেলতে পারবেন। কঠিন কিছুই না, আপনাকে চ্যাট জিপিটিতে জাস্ট আপনি বুঝাইতে পারলে হয় রে ভাই, আপনাকে আর কিচ্ছু করতে হবে না, ও আপনাকে সব কিছু সিকোয়েন্স মোতাবেক সিরিয়াল ভাবে দিয়ে দেবে। হ্যাঁ, চ্যাট জিপিটি আপনার কাজকে সহজ করে দিয়েছে, তবে এজন্য যে আপনি মাইক্রোসফট ওয়ার্ড বলেন, পাওয়ার পয়েন্ট বলেন, এক্সেল বলেন, এগুলো যে শিখবেন না এটা কিন্তু না। আপনি যদি শুধু চ্যাট জিপিটিকে প্রম্পট লিখে দেন এবং লিখে যদি আপনার কাজটাই সেরে ফেলেন, তাহলে কিন্তু এমন একটা জায়গায় গিয়ে আপনি আটকে পড়বেন যখন চ্যাট জিপিটিও কিন্তু আপনাকে সঠিক সলিউশন দিতে পারবে না। এক্ষেত্রে আপনাকে করতে হবে কি, যে এই যে ওয়ার্ড বলেন, পাওয়ার পয়েন্ট বলেন, এক্সেল বলেন, এই যে প্রোগ্রামগুলো আছে, এই যে টুলগুলো আছে, এগুলোর আপনার একটা ভালো নলেজ থাকতে হবে। যদি এগুলো আপনি নিজে সবকিছু টুলগুলো জানেন, বোঝেন, তাহলে হলো কি আপনি চ্যাট জিপিটি দিয়ে আপনার কাজকে আরো সহজ করতে পারবেন। যারা একদম বিগিনার তাদের যে সমস্যাটা হবে, তারা তো অনেক টুল সম্পর্কে জানবেন না, এই টুলের কি কাজ, এইটা কোন কোন কাজ করে দেয় এটা আপনি বুঝবেন না। তা এইটার জ্ঞান যদি আগের থেকে আপনার কাছে থাকে তখন হবে কি চ্যাট জিপিটি দিয়ে আপনি আরো নতুন কিছু তৈরি করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এতটুকুনি, যে আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি, মাইক্রোসফট ওয়ার্ডের যে কাজগুলো আছে এগুলো আসলে আমরা চ্যাট জিপিটি দিয়ে কিভাবে করব সেটা আমি দেখালাম। মূলত মাইক্রোসফট ওয়ার্ডে তো আমরা লেখালেখির কাজগুলো করে থাকি, তারপরে এই যে সিভি বলেন, কভার লেটার বলেন, বা এই টাইপের যে কাজগুলো আছে এগুলোই কিন্তু আমরা করে থাকি। তো এইটা আমি দেখিয়ে দিলাম, এবং পাশাপাশি অ্যাডভান্স কোনো যদি কাজ করতে চান সেটা ধরুন ড্রপ ডাউন আছে, তারপরে আমি যে বললাম ফর্ম তৈরি করা, তারপরে অনেক সময় আছে বিল্ডিং ব্লক তৈরি করা, এই যে পার্টগুলো আছে এগুলো আপনি একটু যদি মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারমিডিয়েট টাইপের নলেজ আপনার থাকে তখন চ্যাট জিপিটির সহযোগিতা নিয়ে আপনি এই কাজগুলো খুব সহজে করে ফেলতে পারবেন। তো আজকের ভিডিও এতটুকুনি ছিল। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিবেন। নেক্সট ডে আমরা একটা ভিডিও তৈরি করবো, সেটা হলো যে চ্যাট জিপিটি ব্যবহার করে পাওয়ার পয়েন্ট কিভাবে ইউজ করবেন এবং কিভাবে একটি সুন্দর প্রেজেন্টেশন তৈরি করার যেই সব পয়েন্ট গুলো আছে এগুলো কিভাবে পাবেন এবং কিভাবে একটি প্রেজেন্টেশন তৈরি করবেন এই বিষয় নিয়ে আমরা একটা ভিডিও বানাবো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।